আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে যেহেতু দিনটা হচ্ছে রথের দিন, তো আমি আর তোমাদের দাদাকে রেডি হয়ে পড়েছি। তো রেডি হওয়ার পরে বাইক নিয়ে বেরিয়ে পড়ছে রথ দেখতে যাবো বলে। তারপরে আর কি আর বলবো তোমাদের সাথে, রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তায় খুবই ভিড়, মানে অনেক সেই আধা ঘন্টার মতো ওয়েট করার পর এই ফার্মের মোড়টা পার করলাম। তো সেখানে দাঁড়িয়ে এই রথটা মানে ফার্মের মোড়ের রথ দেখার সৌভাগ্য হয়নি, যা ভিড় ছিল, মানে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হলো। তো ওখান থেকে বেরিয়ে পড়ার পর আমরা লক্ষ্মীপাড়ার ওই দিক দিয়ে হয়ে আবার ঘুরে এসে ডবল করে ঘুরে এসে মানিকতলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা আমার খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ মানিকতলার সেই মেলাতে চলে এসেছি। ভিতরে ঢোকার সময় দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা ভিড়, মানে কত মানুষ এসেছে সেই রথ দেখার জন্য আর মেলা দেখার জন্য দুটোই। তারপরে এই যে তোমার দাদা বাইকটা রেখে দিল, তারপরে আমি তোমাদের দাদা হাঁটতে হাঁটতে করে মানে পুরো মেলাটা ঘুরে দেখছি আর কি। দেখতেই পাচ্ছ তোমরা সামনের দিকে, মানে আসলে মন্দিরের দিকে এগিয়ে পড়ছে। তারপরে এই যে মন্দিরের দিকে চলে এসেছে, দেখতে পাচ্ছ এখানটাতেই ওই জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হবে। তারপরে রিবুর এখানে মন খারাপ, তার ওই কাকিয়া ওকে একটু কোলে নিয়ে নিল ওর পাপার কোল থেকে আর কি। ওখানে মেলাতে আমরা তিনজনেই গেছিলাম, বাট ওখানে গিয়ে দেখছি মানে ওর আমার দেওরের সাথে আর হচ্ছে আমার জায়ের সাথে দেখা হয়ে গেল। তারপরে রিভু আইসক্রিম খাওয়ার বায়না করছিল, তারপরে রিভুকে আইসক্রিম কিনে দেওয়া হলো। তো রিভু মানে পুরো আইসক্রিমটা খায়নি, অল্পই খেয়েছে, তাই ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছিল। তারপরে আইসক্রিম খাওয়ার পরে আমরা ঘুগনি খাওয়ার ওখানে চলে গেছিলাম। ঘুগনি খাওয়া শেষ করে রিভু ফুচকা খাওয়ার জন্য মানে কান্না করছিল, তো আমরা ফুচকা খাওয়ার ওখানে চলে গেছিলাম। ফুচকা খাওয়া শেষে রিভুর হাতে একটা পাপড়ি ছিল, সেটা নিয়ে ও কাকিয়ার সাথে একটু মানে দুষ্টুমি করছিল। তারপরে সবার মুখে শোনা গেল ওই যে রথ আসছে। তারপরে এই যে তোমরা দেখে নাও নিজের চোখে রথের ভিডিওটা। রথ মন্দিরের ওইদিকে চলে যাওয়ার পর মানে আমার দেওরের মেয়ে জাম্পিংয়ে উঠেছিল, তাই দেখে রিভিউ জাম্পিংয়ে ওঠার জন্য একটু কান্না করছিল। তারপরে আবার কি ছেলে বলেছে আর পাপাতে করবে না, তাই হ্যাঁ পাপাও জাম্পিংয়ে ওকে তুলে দিল। রিভু যেহেতু ছোটো, তাই রিভুকে জাম্প করা লাগেনি, ওদের জাম্পিংয়ে রিভু একা একা মানে টলকে পড়ে যাচ্ছিলো। তো অনেকক্ষণ হওয়ার পর রিভুকে নামিয়ে নিয়েছি, মানে জোর করে নামিয়ে নেওয়া হয়েছে, তাই রিভু তো খুবই কান্না করছিলো। তো আমাদের এখানে থাকতেই দিল না, সেই কারণে আমরা মানে রিভুকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার পথে দেখতে পাচ্ছ কত ভিড়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর টাটা বাই বাই।